আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে সাই এক্সপ্লোর একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা শিখব এসএসসি সাধারণ গণিতের সেট অফ ফাংশন অধ্যায়টির 2.1 অনুশীলনীর 12 নম্বর যে তোমার সৃজনশীলটা, এইটার সমাধান। তো চলো দেরি না করে এটার সমাধানটা জেনে নেই। তো এটা দেখো, কোশ্চেনটা কি বলছে একটু দেখি। 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 65 জন শিক্ষার্থী বাংলায় পাশ করে আর 48 জন শিক্ষার্থী বাংলা ইংরেজি উভয় বিষয়ে পাশ করে এবং 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে। তাহলে এখানে থিমটা কি দাঁড়াইলো যে একটা স্কুলে 100 জন শিক্ষার্থী আছে। তো এই 100 জন শিক্ষার্থীর মধ্যে দুইটা পরীক্ষা হয়েছে, একটা বাংলা পরীক্ষা, একটা ইংলিশ পরীক্ষা। তো এই দুটো পরীক্ষার মধ্যে দেখা গেছে 65 জন শিক্ষার্থী বাংলায় পাশ করে ও 48 জন শিক্ষার্থী বাংলা ইংরেজি দুইটা বিষয়ে পাশ করে, আর 15 জন শিক্ষার্থী আছে যারা বাংলা ইংরেজি দুইটা বিষয়ে ফেল করে। আশা করি প্রশ্নটা তুমি বুঝতে পারছো। এখন এইটা উদ্দীপকের আন্ডারে আমাদের তিনটা কোশ্চেন আছে। ক নাম্বার কোশ্চেন কি আছে দেখো, তো আমরা সমাধান করব। তো ক নাম্বার কোশ্চেনটা বলছে যে হচ্ছে তোমার উপরে যে তথ্যগুলো আছে আমার, সেই তথ্যগুলোকে আমরা সংক্ষিপ্ত আকারে কি করব, ভেন চিত্রের মাধ্যমে দেখাবো। উপরে তথ্যগুলোকে আমরা সংক্ষিপ্ত আকারে ভেন চিত্রে দেখাবো। তো ইতিপূর্বে কিন্তু আমরা ভেন চিত্র কিভাবে আঁকতে হয় এটা কিন্তু ভিডিও আমরা দিয়েছি। প্রথম ভিডিওটা আমার যে কনসেপ্ট ক্লিয়ারের উপর একটা ভিডিও আছে, ওইটাতে গিয়ে তোমরা আশা করি পেয়ে যাবা। তো দেখো ভেন চিত্র কিভাবে আঁকতে হয়। তো প্রথমে আমাদের কি করতে হয়, প্রথমে আমাদের হচ্ছে একটা আয়ত আঁকতে হবে। কি আঁকতে হবে আমাদের? আয়ত আঁকতে হবে। আচ্ছা, এই আয়তের মধ্যে কি করতে হবে, ইউ ধরতে হবে, একটা ইউ সেট। ইউ সেটটা কি হবে, এখানে টোটাল শিক্ষার্থী সংখ্যা বা টোটাল সদস্য সংখ্যা। তো যেহেতু টোটাল সদস্য সংখ্যা 100, তার মানে ইউ এর ভ্যালু আমার 100। আচ্ছা, এরপরে আমার এখানে দেখতে হবে যে এখানে ঘটনা কয়টা, দুইটা। এখানে একটা হচ্ছে তোমার দুইটা সাবজেক্টের ঘটনা, একটা বাংলা সাবজেক্টের ঘটনা, একটা ইংরেজি সাবজেক্টের ঘটনা। তার মানে এখানে আমার বৃত্ত হবে দুইটা। এখানে আমার বৃত্ত হবে কয়টা, অর্থাৎ একটা বৃত্ত পরস্পরকে, দুইটা বৃত্ত পরস্পরকে এভাবে ছেদ করবে। বুঝতে পারছি? তো এইটা একটা বৃত্ত ধরলাম, যে এই বৃত্তের আন্ডারে যে তথ্যগুলো থাকবে বা যে সংখ্যাগুলো থাকবে বা শিক্ষার্থীগুলো থাকবে, তারা হচ্ছে বাংলা বিভাগের শিক্ষার্থী, মানে যারা বাংলায় পাশ করছে। আর এই যে আরেকটা বৃত্ত আছে, ধরলাম যে এরা হচ্ছে ইংলিশে যারা পাশ করছে তাদের সংখ্যাটা। তো এই জায়গাটা যেটা মানে করতেছে, কাভার করে, দখল করে, এই দখলকৃত জায়গাটা হচ্ছে আমার বাংলা শিক্ষার্থীর সংখ্যা। আর এই যে জায়গা যেটা বাকি অংশটা দখল করছে, এটা হচ্ছে আমার কি, ইংরেজি শিক্ষার্থীর সংখ্যাটা। আর বাকি যে ফ্রি স্পেসটা, এটা হচ্ছে আমার তোমার ওই যে কয়জন শিক্ষার্থী ফেল করবে তাদের সংখ্যাটা। এখানে শুধু আমরা পাস কয়জন করছে তাদের সংখ্যাটা এখানে বসাবো, আর বাহিরের স্পেসটা আমার হচ্ছে ফেল করা শিক্ষার্থীর সংখ্যাটা। এখন আমরা এখানে তথ্যগুলো বসাই, দেখো 65 জন শিক্ষার্থী আমার বাংলায় পাস করছে। আচ্ছা, এটা আমরা পরে ইনপুট করব। 48 জন শিক্ষার্থী আমার দুইটা বিষয়ে কি করছে, পাস করছে। তো 48 জন শিক্ষার্থী দুইটা বিষয়ে পাস করছে মানে কি, দেখো এই যে তোমার এখানকার যে ফাঁকা জায়গাটা, এটা কিন্তু দুইজনেরই জায়গা, অর্থাৎ বাংলারও জায়গা এখানে দেখো আছে, আবার এই জায়গাটা আবার দেখো ইংলিশেও আছে। তার মানে এটা হচ্ছে উভয় জায়গা। এটা কি জায়গা, উভয় জায়গা, অর্থাৎ উভয় বিষয়ে পাশ করছে এরকম শিক্ষার্থী আমার 48 জন। সো এই যে ফাঁকা জায়গাটা, এখানে তোমার 48 জন শিক্ষার্থী বসবে। ঠিক আছে, এখানে আমার 48 জন শিক্ষার্থী কি হবে, বসবে। আচ্ছা, তো এখানে আমরা 48 জন শিক্ষার্থীকে দিলাম। এরপর ফেল করছে কয়জন, উভয় বিষয়ে ফেল করছে, দেখো এখানে কয়জন, 15 জন শিক্ষার্থী। উভয় বিষয়ে ফেল করছে এরকম শিক্ষার্থী আমার 15 জন। তো উভয় বিষয়ে যদি ফেল করে 15 জন, তো উভয় বিষয়ে যদি আমরা 15 জন শিক্ষার্থী ফেল করে, তাহলে ওই ফেলকৃত সংখ্যাটা কোথায় দেব? এই যে বললাম না, বাকি যে ফাঁকা জায়গাটা থাকবে, এই জায়গাটা তোমার হচ্ছে ফেলকৃত শিক্ষার্থীর সংখ্যা, অর্থাৎ বাকি 15 জন শিক্ষার্থী যারা আছে ফেল করছে, এটা হচ্ছে বাকি ফাঁকা জায়গার মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখো এই যে 65 সংখ্যা আছে, এটাকে নিয়ে কি করবো অ্যাকচুয়ালি আমরা, এই 65 জন শিক্ষার্থী কিন্তু আমার বাংলায় পাশ করছে, তাই না? বাংলায় পাশ করছে। আর দেখো যদি আমি ধরো দুইটা সাবজেক্ট, একটা বাংলা সাবজেক্ট, একটা ইংরেজি সাবজেক্ট, তো বাংলায় পাশ করলো কয়জন আমার, 65 জন, তাই না? তো উভয় বা দুইটা বিষয়ে পাশ করছে 48 জন শিক্ষার্থী। এখন এইটা কি মিন করে অ্যাকচুয়ালি, 48 জন শিক্ষার্থী তোমার বাংলার মধ্যেও আছে, আবার ইংরেজি, মানে দুইটা বিষয়ে পাশ করছে এরকম শিক্ষার্থী 48। তো এই যে তোমার 65 জন যে শিক্ষার্থী আছে, এটা কিন্তু আমার ভাইয়া এই উভয় শিক্ষার্থীটাও কিন্তু এখানে আছে।
শুধু যে বাংলায় পাশ করছে, শুধু বাংলায় পাশ করছে এরকম শিক্ষার্থী 65 না, এখানে উভয় শিক্ষার্থীটাও এখানে কিন্তু জড়িত আছে। অর্থাৎ এই যে তোমার বাংলা ইংরেজি দুইটা যে পাশ করছিল এই শিক্ষার্থীটাও কিন্তু এখানে আছে। তার মানে শুধুমাত্র বাংলায় কজন পাশ করতো, এই যে টোটাল শিক্ষার্থী 65 এখানে না, এখান থেকে উভয়টা বাদ দিয়ে দিলে বাকি যে শিক্ষার্থীটা থাকে সেটা কিন্তু শুধুমাত্র বাংলা পাশ করছে, ওরা কিন্তু ইংলিশের কোনো ওদের পাশ করা নেই, ওরা শুধুমাত্র বাংলায়। 65 থেকে 48 যদি বাদ দিতাম তাহলে মোটামুটি আমরা মনে হয় 17 পাইতাম। তো এই 17 জন শিক্ষার্থী কিন্তু আমার শুধুমাত্র কি বাংলায় পাশ করতো। তো যেহেতু আমরা এখানে 17 জন শিক্ষার্থী যেহেতু আমাদের দেয়া নাই যে এখানে 17 জন শিক্ষার্থী বাংলায় পাশ করছে শুধুমাত্র, যেহেতু দেয়া নাই, তার মানে এই যে তোমার বাংলার যে শুধুমাত্র যে জায়গাটা, বাংলার যে শুধুমাত্র জায়গাটা এটা কিন্তু আমরা 17 বসাতে পারবো না, যেহেতু এখানে 17 কোনো তথ্য দেয়া নেই। মানে এই তথ্যগুলো যেহেতু আমাদের ভেন্সিতে দেখাইতে হবে, আর সূত্র যেহেতু নাই তার মানে এখানে কিন্তু বসাতে পারতাম না। তো যেহেতু আমরা জানি না, তাই ওই ধরনের সেটকে আমরা এখানে পি হিসেবে ধরলাম, অর্থাৎ ধরলাম যে পি জন শিক্ষার্থী আছে যারা শুধুমাত্র বাংলায় পাশ করছে। আচ্ছা, তো এই যে শুধুমাত্র ইংলিশের জায়গাটা ফাঁকা আছে না, দেখো তো ফাঁকা আছে না ইংলিশের জায়গাটা, এই জায়গায় কিন্তু আমরা জানি না যে শুধুমাত্র ইংলিশে কজন পাশ করছে, এটা কিন্তু জানি না। আমি ধরলাম যে কিউ জন শিক্ষার্থী আছে যারা শুধুমাত্র ইংলিশে পাশ করছে। তো এইটা মোটামুটি আমাদের কনফিগারেশন, অর্থাৎ এই তথ্যগুলো হচ্ছে ডায়াগ্রাম হচ্ছে এটা, আমার ভেন চিত্র হচ্ছে এটা। এখন এইটার কিছু তথ্য বা মানে বাংলা ভাষায় কিছু তথ্য আমাদের এখানে লিখে দিতে হবে। অর্থাৎ এখানে দেখো এই তথ্যগুলো লিখবো যে তোমার মোট শিক্ষার্থী কজন, মোট শিক্ষার্থী 100 জন, তারপরে হচ্ছে উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে পাশ করে আচ্ছা কয়জন, 48 জন। আচ্ছা শুধুমাত্র বাচ্চা বাংলায় পাশ করবে, বাংলায় বাংলায় পাশ করে, আচ্ছা বাংলায় পাশ করে, আচ্ছা আমরা বি সেট ধরছিলাম না, বাংলায় পাশ করেছে 65 জন। আচ্ছা শুধুমাত্র বাংলায় পাশ করবে, আচ্ছা শুধুমাত্র শুধুমাত্র বাংলায় শুধুমাত্র বাংলায় পাশ করবে এরকম শিক্ষার্থী আমরা এখানে পি ধরে নিয়েছি, তাই না, পি ধরে নিয়েছি। আর শুধুমাত্র ইংরেজিতে পাশ করবে, শুধুমাত্র ইংলিশে পাস করে এরকম শিক্ষার্থী আমরা কিউ ধরে নিয়েছি জাস্ট। আর উভয় বিষয়ে ফেল করে শিক্ষার্থীর সংখ্যাটা একটু লিখে দেই, উভয় বিষয়ে ফেল করে, আচ্ছা উভয় বিষয়ে ফেল করে, ফেল করে কয়জন আমার, 15 জন শিক্ষার্থী। এই তো, অর্থাৎ এখানকার ডাটাগুলো আমি একটু বাংলা ভাষায় এখানে লিখে দিলাম। তো এটা হচ্ছে আমার কয়ের আনসার, ঠিক আছে। আচ্ছা আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা ক্ষয়ের আনসারটা করবো। দেখো ক্ষয় আমার কি বলছে একটু দেখি, যে শুধুমাত্র বাংলায় কয়জন আর ইংরেজিতে কয়জন পাশ করছে এই সংখ্যাটা বের করতে হবে। অর্থাৎ শুধুমাত্র বাংলায় কয়জন পাশ করছে, শুধুমাত্র ইংলিশে কয়জন পাশ করছে এই সংখ্যাটা আমরা এখান থেকে বের করব। দেখো আচ্ছা, তো খ নাম্বার সমাধান। তো এটা সমাধান করার জন্য আমাদের কি করতে হবে, এখানকার যে ডাটাগুলো দেওয়া আছে একটু লিখে নেই। সেটা কি দেওয়া আছে দেখো, তো দেয়া আছে, কি দেওয়া আছে ভাইয়া, বাংলায় পাশ করে, বাংলায় বাংলায় পাশ করে কতজন, 65 জন। আচ্ছা উভয় বিষয়ে পাশ করে, উভয় বিষয়ে উভয় বিষয়ে পাশ করে আমার কতজন, 48 জন শিক্ষার্থী। আচ্ছা সো এটা হচ্ছে বাংলা সংখ্যাটা, আর যেহেতু উভয়টা 48 এখানে জড়িত আছে তার মানে এই জায়গায় উভয় মানে ছাত্রছাত্রী গুলো কিন্তু এখানে আছে। তার মানে আমি যদি 65 থেকে 48 বাদ দেই তাহলে ওই সংখ্যাটা হবে শুধুমাত্র বাংলায় পাশকৃত সংখ্যা। তো শুধুমাত্র বাংলায় পাশকৃত সংখ্যা, শুধুমাত্র বাংলায় পাশ করে, আচ্ছা শুধুমাত্র বাংলায় পাশ করবে কয়জন, তোমার 65 - 48, সো মাইনাস করলে আমার বের হবে 17। অর্থাৎ 17 জন শিক্ষার্থী আছে তারা শুধুমাত্র বাংলাতে পাশ করছে, আর 48 জন ছিল মানে উভয়টা পাশ করছিল, বাংলা ছিল ইংলিশও এখানে ছিল, তাহলে এই দুটো আবার যোগ করলে কিন্তু 65 পাবা, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা কিন্তু মোটামুটি দেখো শুধুমাত্র বাংলায় পাশ করছে কয়জন বের করছি, 17 জন, আর ইংলিশে শুধুমাত্র কয়জন পাশ করছে এটা একটু বের করি। এখন একটা বিষয় দেখো, সাবজেক্ট আমার দুইটা, একটা বাংলা একটা হচ্ছে আমার ইংরেজি। আচ্ছা এই দুটা সাবজেক্টের মধ্যে দেখো বাংলায় পাশ করছে কয়জন, বাংলায় পাশ করছে আমার হচ্ছে তোমার 17 জন, তাই না,
17 জন শিক্ষার্থী। আচ্ছা, উভয় বিষয় পাশ করছে এরকম শিক্ষার্থী কয়জন? 48 জন। আর উভয় বিষয়ে ফেল করছে এরকম শিক্ষার্থী কিন্তু আবার 15 জন, তাই না? উভয় বিষয়ে পাশ করছে 48, ফেল করছে 15, আর ইংলিশে মানে বাংলায়, শুধুমাত্র বাংলায় পাশ করছে 17। আচ্ছা, এখন খালি থাকে কে? শুধুমাত্র ইংলিশে কয়জন তোমার পাশ করলো, সেই ঘরটা খালি আছে না? হ্যাঁ, উভয় বিষয়ে ফেল করছে, উভয় বিষয়ে পাশ করছে, উভয় বিষয়ে ফেল করছে, মানে শুধুমাত্র বাংলায় পাশ করছে। এখন শুধুমাত্র ইংলিশে কয়জন পাশ করলো, এই ঘরটা শুধু ফাঁকা আছে না? আছে। অর্থাৎ এই ঘরটা কিভাবে বের করতে পারি? টোটাল সবগুলো শিক্ষার্থী যখন আমরা যোগ করব, শুধুমাত্র ইংলিশ, শুধুমাত্র বাংলা, উভয় বিষয় ফেল, উভয় বিষয় পাস, উভয় বিষয় ফেল, সবগুলো যখন যোগ করতাম তখন কত পাইতাম? 100 পাইতাম। 100 জন শিক্ষার্থী। এখন 100 জন শিক্ষার্থী থেকে যদি আমি এই তিনটা যোগ করে বাদ দিয়ে দিই, তাহলে এখানকার ঘরটা পাবো না? এই যে তোমার এই শিক্ষার্থীগুলো যদি যোগ করি কত? 100 থেকে যদি বাদ দেয়, তাহলে এই যে ইংলিশে শুধুমাত্র কয়জন পাস করছে এটা পাবো না? হ্যাঁ, তো ওই কাজটা আমরা করব। এই তিনটা যোগ করে কি করবো? 100 থেকে বাদ দেবো, দিলে আমরা শুধুমাত্র ইংলিশের সংখ্যাটা পেয়ে যাব। তো এভাবেই কিন্তু আমরা ইংলিশে কয়জন পাস করছে সেই সংখ্যাটা কিন্তু আমরা জেনে যাব। আচ্ছা, তাহলে আমরা লিখি একটু যে মোট শিক্ষার্থী কত? মোট শিক্ষার্থী আমার হচ্ছে 100 জন। আচ্ছা আচ্ছা, পাশকৃত শিক্ষার্থীর সংখ্যা, পাশকৃত ও ফেলকৃত, মানে ফেল এবং পাশ করছে এরকম মিলায়, দুইটা মিলায় শিক্ষার্থী কয়জন আছে? পাশকৃত এবং ফেলকৃত শিক্ষার্থীর সংখ্যা। আচ্ছা, শিক্ষার্থীর সংখ্যা দেখো, তাহলে শুধুমাত্র 17 জন বাংলায় পাশ করছিল, দুইটা বিষয়ে বা উভয় বিষয়ে পাশ করছে 48, আর উভয় বিষয়ে ফেল করছে আমার 15। তাহলে সবগুলোকে যোগ করলে মোটামুটি তুমি 80 জন পাবা। অর্থাৎ 80 জন শিক্ষার্থী জাস্ট ওরা পাশ করছে, ফেল করছে, ঠিক আছে, এই 80 জন। আর সুতরাং আমরা বলতে পারি যে শুধুমাত্র ইংলিশে কয়জন পাশ করলো? শুধুমাত্র ইংরেজিতে পাশ করে, তো ইংরেজিতে কতজন পাশ করবে আমরা জানি। টোটাল 100 জন শিক্ষার্থী থেকে যখন আমরা 80 জন শিক্ষার্থী বাদ দেব, তখন বাকি যে শিক্ষার্থী থাকে 20 জন, এই 20 জন শিক্ষার্থী করবে উভয় বিষয়ে পাশ করবে। তো এটা একটা আমার আনসার, এটা হচ্ছে আমার আরেকটা আনসার। এই তো, উভয় বিষয়ে শুধুমাত্র বাংলা এবং ইংরেজিতে পাশকৃত সংখ্যা কত? ইংলিশে 20, বাংলায় 17। তা আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমাদের লাস্ট ওয়ান একটা কোশ্চেন আছে, গ। তো দেখো ওই গতে কি বলছে? গতে বলছে কি যে তোমার উভয় বিষয় পাস আর উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা দ্বয়ের মৌলিক গুণনীয়কের সেট দ্বয়ের সংযোগ সেট বের করতে হবে। এখন কথা হচ্ছে উভয় বিষয়ে পাস করছে কতজন? 48 জন। উভয় বিষয়ে ফেল করছে কয়জন? 15 জন। এখন এই যে 48 একটা সংখ্যা, 15 আর একটা সংখ্যা, তো আমাদের বলছে যে 48 এবং 15 যে মৌলিক গুণনীয়ক গুলো পাবো আমরা, যেমন 48-এ তুমি গুণনীয়ক বের করে ওর মৌলিক গুণনীয়ক গুলো নিবা, শুধু মানে যেগুলো তোমার মৌলিক সংখ্যা এক কথায়। তো ওইটার একটা সেট ধরতে হবে এ সেট, আর 15 একইভাবে আরেকটা সেট তৈরি করবে বি সেট। তো দুইটা সেটের আমরা কি করব? সংযোগ সেট মানে এ ইউনিয়ন বি, সংযোগ সেট মানে হচ্ছে এ ইউনিয়ন বি বের করতে হবে। তো চলো আমরা ওই কাজটা করে ফেলি। আচ্ছা, তো আমার গয়ের সমাধান তো দেয়া আছে, পাশ কিন্তু উভয় বিষয়ে পাশ করবে এরকম শিক্ষার্থী কয়জন? আচ্ছা, উভয় বিষয়ে পাশকৃত শিক্ষার্থী, উভয় বিষয়ে পাশকৃত শিক্ষার্থীর সংখ্যা 48 জন। আচ্ছা, সো 48 বা 48 এর গুণনীয়ক সমূহ। সো গুণনীয়ক গুলো বের করো। সো গুণনীয়ক জানো কিভাবে বের করে? তোমরা যারা বের করো যে এই 48 কে যে সংখ্যা দিয়ে ভাগ যায়, যেমন 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে কিন্তু ভাগ যায়, 24 দুগুণ 48, 3 বারং 36, 4 বারং 48, অর্থাৎ তোমার 3 দিয়ে ভাগ যাবে, 3 ষোলং 48 হবে, 4 বারং 48, 4 দিয়ে যাবে, 5 6 4 6 24, 24 দুগুণ, আচ্ছা 6 দিয়ে যাবে আমাদের, 7 দিয়ে যাবে না 8, 3 ষোলং 48, আচ্ছা 8 3 4 5 6 48, আচ্ছা 8 দিয়ে যাবে আমার একটা,
তারপর 12 দিয়ে যাবে, 16 দিয়ে যাবে, 24 এবং হচ্ছে 48। অর্থাৎ এই সংখ্যাগুলো দিয়ে কি করতে পারবা, 48কে তুমি ভাগ করতে পারবা। সো মৌলিক গুণনীয়কের সেট, মৌলিক গুণনীয়ক, মৌলিক গুণনীয়কের সেট। সো এই সেটটাকে আমরা এ ধরলাম। তো এখানকার মধ্যে যে সংখ্যাগুলো মৌলিক, যেমন 2 একটা মৌলিক, 3 একটা মৌলিক, তারপর 4 6 এগুলো কিন্তু একটা মৌলিক না, তাহলে আমার 2 এবং 3 শুধুমাত্র মৌলিক সংখ্যা। সো এই সেটটা আমার 2,3 হবে। একইভাবে একইভাবে উভয় বিষয়ে ফেলকৃত সংখ্যা, উভয় বিষয়ে ফেলকৃত শিক্ষার্থীর সংখ্যা, ফেলকৃত শিক্ষার্থীর, উভয় বিষয়ে ফেলকৃত শিক্ষার্থীর সংখ্যা কতজন? 15 জন। উভয় বিষয়ে ফেলকৃত শিক্ষার্থী আমার 15। তাহলে 15 আমরা কি করব, 15 এর গুণনীয়ক বের করব। সো 15 এর গুণনীয়ক, সো 15 এর গুণনীয়ক গুলো কি কি হবে? 1 তো হবে সব সময়, 2 হবে না, 3 হবে, 5 হবে, আর একটা 15 হবে। অর্থাৎ এই সংখ্যাগুলো দিয়ে তুমি একমাত্র 15কে ভাগ করতে পারবা, আর কোনো সংখ্যা দিয়ে আপাতত 15 পর্যন্ত কোনো সংখ্যা দিয়ে ভাগ হবে না। সো নির্ণয়ে সেট, নির্ণয়ে সেট। সো এই সেটটাকে আমরা হচ্ছে বি ধরলাম, ঠিক আছে, এই সেটটাকে আমরা বি ধরলাম। তো দেখো মৌলিক সংখ্যা এখানে একমাত্র 3 এবং 5, 3 এবং 5। তো 1 কিন্তু মৌলিক সংখ্যা না, ঠিক আছে। সো যেহেতু সংযোগ সেট, অর্থাৎ এ ইউনিয়ন বি করতে হবে, সংযোগ সেট এ ইউনিয়ন বি করতে হবে। তো এর ভ্যালু আমার হচ্ছে আমার কত, 2 3, এবং ইউনিয়ন করতে হবে বি এর ভ্যালু আমার হচ্ছে 3 5। ওকে, সো দুইটার মধ্যে ইউনিয়ন মানে কি, কমন আনকমন সব সংখ্যা নিতে হয়। যেমন এখানে 2 আছে, এখানে নেই, তাহলে 2 কেও নিতে হবে। 3 আছে, এখানেও আছে, যদি মিলছে তবুও নিতে হবে। 5 এখানে আছে বাট এখানে নেই, তাহলে তবুও তাকে নিতে হবে। তাহলে ফাইনাল আমাদের সংযোগ সেটের ভ্যালু হচ্ছে কি, 2 3 5। সেই ছিল আমাদের আজকের সৃজনশীলের সমাধান।